আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তোমাদের নানান কোশ্চেন আছে যে ওয়েটিংটা আসলে কিভাবে দেখবো, বা ওয়েটিং আসলে কিভাবে টানতে পারে, বা ফরেন মেরিটে কত পর্যন্ত চান্স পেতে পারে, বা তোমাদের মধ্যে কিন্তু নানান ধরনের কোশ্চেন এখন বিরাজ করছে, বা অনেকে কোশ্চেন করতে পারো যে ফরেন মেরিটটা কবে দিতে পারে, বা ভাইয়া তৃতীয় মেরিটটা কবে দিতে পারে। এইরকম যদি একটা ভিডিও দিতেন তাহলে অবশ্যই উপকৃত হতাম। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু মোটামুটি ভাইয়া এইরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ জিএসটি 2025 প্রথম মেরিটে কত পর্যন্ত চান্স পেয়েছে এবং দ্বিতীয় মেরিটে কত পর্যন্ত যেতে পারে, এবং পরবর্তী মেরিটগুলো আসলে কত তারিখে দিতে পারে, সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই অবশ্যই বলবো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। এবং তুমি যদি গুচ্ছভুক্ত যে কোনো আপডেট এবং যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট পেতে চাও সবার আগে, তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সো এবং তোমার যদি যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে পরে জানাতে পারো, ভাইয়ারা কমেন্টের রিপ্লাই সব সময় দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। দেখো এবার প্রথম পর্যায়ে ভর্তি, অর্থাৎ 22 থেকে 26শে জুন পর্যন্ত আমরা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ 22 থেকে 26 তারিখের মধ্যে তোমাকে কি কি কাজ করতে হবে। অর্থাৎ যাদের প্রথম মেরিটে সাবজেক্ট এসেছে বা তোমরা সিলেক্টেড হয়েছো, এই যে দেখো সিলেক্টেড হয়েছো তোমরা, এই যে দেখো মাইগ্রেশনের পর এই যে সিলেক্টেড হয়েছে তোমরা যারা, তোমাদের কিন্তু 22 থেকে 26 তারিখের মধ্যে কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে। সো অবশ্যই অবশ্যই তোমরা এর মধ্যে যদি কমপ্লিট না করো সকল কার্যক্রম, অর্থাৎ টাকা দেওয়া এবং তোমাদের যে কাগজপত্র আছে ইউনিভার্সিটিগুলো জমা দেওয়া যদি না করো, তাহলে অবশ্যই তোমরা বাতিল হয়ে যাবে ভর্তি থেকে। সো অবশ্যই অবশ্যই তোমরা এই তারিখের মধ্যে যে নির্দেশনা আছে অবশ্যই ভাইয়াদের ভিডিও দেখে জানতে পারবা, বা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই এই তারিখের মধ্যে তোমাদের কার্যক্রম সম্পূর্ণ করবা। এখানে অনেকে একটা কোশ্চেন বারবার করো যে আসলে ভাইয়া মানে নিজে উপস্থিত হতে হবে কিনা কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই ওখানে উল্লেখ আছে, দেখবা তোমরা নোটিশগুলো পড়লে অবশ্যই দেখবা যে সশরীরে নিকটস্থ গুচ্ছভুক্ত যে কোনো মানে 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় দিলেই হবে। অর্থাৎ তোমার কিন্তু আর টাকা খরচ করে বা যে জার্নিটা আছে ওইটা খরচ করে তুমি যেখানে সিলেক্টেড হয়েছে ওখানে গিয়ে আর ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে না। সো তোমার নিকটস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওখানে গিয়ে ভর্তি হতে পারবে। এবার দ্বিতীয় পর্যায়ের মেরিট আসলে কবে দিতে পারে, যে দেখো আলোচনা করেছি যে দ্বিতীয় পর্যায়ের মেরিট অর্থাৎ 2 তারিখে তোমাদের দ্বিতীয় পর্যায়ের মেরিটটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবে, এবং 2 থেকে 5 তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। ওইটা নিয়ে আলাদাভাবে ভিডিও করে দেবো যে 2 থেকে 5 তারিখের মধ্যে তোমরা কিভাবে ভর্তি হবে, কয় তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে এবং কয় তারিখের মধ্যে তোমাদের আসলে কাগজপত্র জমা দিতে হবে। ওইটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই, তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবা। সো দেখো অনেকের কোশ্চেন হতে পারে যে তৃতীয় মেরিট ভাইয়া তাহলে কবে দিবে। তৃতীয় মেরিট কিন্তু জুলাই মাসের মানে 8 থেকে 11 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম চলবে, এবং মেরিট দিবে 8 তারিখে, এটার মেরিট দিবে 2 তারিখে, এটার 22 তারিখে অলরেডি দিয়ে দিয়েছে। সো অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করছি। না বুঝলে কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ভাইয়া রিপ্লাই দিয়ে দেবো। এরপরে দেখো প্রথম মেরিটে কত পর্যন্ত চান্স পেয়েছে। প্রথম মেরিটে কত পর্যন্ত চান্স পেয়েছে এটা স্পেসিফিক আনসার ভাইয়া এখনো আমরা পাইনি, কেননা এটা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যার যার প্রোফাইলে আলাদাভাবে কিন্তু ওয়েটিং এবং সাবজেক্ট সিলেকশনটা দেখাচ্ছে। তুমি দেখো যে এর কথা যদি বলি, বির কথা বলি বা সির কথা যেটাই বলি না কেন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট পাবলিশ করেছে। সো ইন্ডিভিজুয়াল ভাবে তোমরা আইডি ঢুকলে অবশ্যই মানে দেখা যায়, কিন্তু আমরা আলাদাভাবে ওই যে রাজশাহী ইউনিভার্সিটির মতো বলো বা অন্যান্য ইউনিভার্সিটির মতো বলো শীটের মধ্যে দেখতে পাই না, তাই আমরা স্পেসিফিকলি বলতে পারি না। তবুও কিন্তু অনেকে মানে মেসেজ দিয়েছো বা পূর্ব পরিচিত আছে, অনেকে বলছে ভাইয়া এত পজিশন থেকে এত আসছে। সো দেখো আমি যদি এই ইউনিটের কথা বলি, সায়েন্স থেকে কিন্তু 13,000 পজিশন থেকেও মানে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে মানে 13,000 পজিশন থেকেও মানে গ্রুপ চেঞ্জের একটা সাবজেক্ট পেয়েছে। সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে 13,000 পজিশন থেকে পেয়েছে মানে তুমি পাবা, বিষয়টা মোটেও এমন নয়। যেমন অনেকে আছো আবার 8-9 হাজার থেকে বা 12,000 থেকেও সাবজেক্ট পাও নাই। 12,000 থেকে সাবজেক্ট না পাওয়ার একটাই কারণ হতে পারে তুমি ইউনিভার্সিটি মানে কম চয়েস দিছো অথবা সাবজেক্ট কম চয়েস দিছো। এই শিক্ষার্থীটা গ্রুপ চেঞ্জের সাবজেক্ট পেয়েছে, তুমি হয়তো গ্রুপ চেঞ্জের সাবজেক্ট দেও নাই। সো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কত ইউনিভার্সিটি চয়েস দিয়েছো এবং কত মানে সাবজেক্ট চয়েস দিয়েছো, ওইটার উপর ডিপেন্ড করবে যে তোমার কত তাড়াতাড়ি ওয়েটিংটা টানবে বা কত তাড়াতাড়ি তুমি সাবজেক্ট পেয়ে যাবা। সো দেখো আমরা যেভাবে প্রেডিকশন করছি মোটামুটি ওর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এই ইউনিটে তোমরা 18-20 হাজারের মতো সাবজেক্ট পেয়ে যাবে আশা করা যায়। ফরের মেরিটে তোমাদের টানতে পারে যে 15,000-এর মতো মোটামুটি যেতে পারে। সো
মানে স্পেসিফিকলি বলা যায় না, কেননা তোমরা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা বা স্বতন্ত্রভাবে চয়েস দিয়েছো, অর্থাৎ কেউ কারো চয়েসের সাথে কারো চয়েসের মিল নাও হতে পারে। সো দেখো বি ইউনিটের কথা বলি, বি ইউনিটে কিন্তু মোটামুটি 3000-এর মতো নর্মালি সাবজেক্ট পেয়ে গেছে যতটুকু খবর পেয়েছি। অনেকে আবার 2800 থেকেও সাবজেক্ট পাওনি। কিভাবে পাবা? তোমরা হয়তো টপ বা রয়্যাল সাবজেক্টগুলো রয়্যাল ইউনিভার্সিটিতে চয়েস দিয়ে রেখেছো, তাই তোমাদের ওয়েটিং দেখাচ্ছে। সো পরের মেরিটে দেখো 4000-এর মতো সাবজেক্ট পেয়ে যাবে আশা করা যায়। সো তোমরা যারা বেশি বেশি ইউনিভার্সিটি চয়েস দিচ্ছে তোমরা মানে তাড়াতাড়ি সাবজেক্ট পেয়ে যাবে আশা করা যায়। সি ইউনিটের কথাও সেম, সি ইউনিটের অনেকে মানে 2400 থেকে সাবজেক্ট পেয়েছে, আবার বলে কেউ 2200 থেকে পায়নি। তোমরা মানে টপ ইউনিভার্সিটি এবং টপ সাবজেক্টগুলো চয়েস দিলে অবশ্যই পাবা না। সো এই ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলছি যে 8-10টা ইউনিভার্সিটি চয়েস দিতে, তাহলে মোটামুটি পেয়ে যাবা। যাই হোক, দ্বিতীয় মেরিটের কথাও বললাম যে মোটামুটি টানবে তোমাদেরকে ওয়েটিং, যার যত কম তাড়াতাড়ি সাবজেক্ট পাবা তোমরা ইউনিভার্সিটি চয়েস বেশি দিলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করা যায়। পরবর্তীতে দেখো মাইগ্রেশনের সমস্যাটা, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট মাইগ্রেশন। এখানে কিন্তু দুইটা মাইগ্রেশন হবে ইউনিভার্সিটি এবং সাবজেক্টের ক্ষেত্রে। যেমন আমি তোমাকে নর্মালি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে তুমি ইসলাম ইউনিভার্সিটি দিছো, বরিশাল ইউনিভার্সিটি দিছো, বেগম রোকেয়া ইউনিভার্সিটি দিয়েছো। এখন তুমি বেগম রোকেয়াতে সাবজেক্ট পেয়েছো, কথার কথা তুমি এখন কিন্তু বরিশাল ইউনিভার্সিটিতে মানে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমার মাইগ্রেশনটা চালু রাখবা, কারণ বেগম রোকেয়াকে ক্রস করেই তো বরিশাল অর্থাৎ উপরের দিকে উঠবে। আর তুমি যদি চাও যে বেগম রোকেয়াতে পড়তে, তাহলে অবশ্যই তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দিলে ভালো হবে। আর যদি তুমি চাও যে বেগম রোকেয়ার লতে পড়বা, অর্থাৎ তোমার বেগম রোকেয়ার ল চলে আসছে, তাহলে তুমি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট এই দুইটা মাইগ্রেশন অফ করে দিলে তোমার জন্য ভালো হবে। সো এটা আশা করছি বুঝতে পারছো। এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যে সাবজেক্টের মানে কোনটা ডিজার্ভ করো এবং কোনটা, অনেকেই কিন্তু মেসেজ দিয়েছো যে ভাইয়া আমরা ল চয়েস ছিল প্রথম চয়েসে, কিন্তু আমরা নিচে দিয়ে ফেলছি, কিন্তু এখন ল আসে নাই। সো ল আসবে না, এরকম করে দিলে আসবে না। তোমাদেরকে বারবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরেও কিন্তু তোমরা কথা শোনো নাই। সো অবশ্যই যাদের মোটামুটি সাবজেক্ট ক্রমান্বয়টা এবং ইউনিভার্সিটি ক্রমান্বয়টা ঠিক আছে, তোমাদের ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি আসবে। এবং পরবর্তীতে দেখো যাদের সাবজেক্ট আসেনি, তোমরা ওয়েটিং লিস্টে আছো যারা, তোমরা অবশ্যই অপেক্ষা করতে হবে। অপেক্ষার ফল কিন্তু খুব মিষ্টি হবে, আস্তে আস্তে চলে আসবে। যাদের ওয়েটিং কম আছে তোমরা তাড়াতাড়ি সাবজেক্ট পেয়ে যাবা, আর যারা বেশি বেশি চয়েস দিছো তোমরা তাড়াতাড়ি সাবজেক্ট পেয়ে যাবা আশা করা যায়। এরপর হচ্ছে ওয়েটিং। ওয়েটিংটা তো বললামই যে তোমরা একটু অপেক্ষা করতে হবে। এবং সিলেক্টেডের ক্ষেত্রে, সিলেক্টেড যারা হয়েছে তোমাদের কার্যক্রম সম্পর্কে কিন্তু এই যে দেখো 22 থেকে 26 তারিখের মধ্যে এটা নিয়ে আলাদা একটা স্পেসিফিক ভিডিও দেওয়া আছে, কত তারিখে কাগজ জমা দিতে হবে, কত তারিখে কোন কাজটা করতে হবে এবং সশরীরে কোথায় উপস্থিত থাকতে হবে, সকল বিষয় কিন্তু এক ভিডিওতে আলোচনা করা আছে। তোমরা চ্যানেল থেকে ঘুরে আসলে অবশ্যই দেখতে পারবা। সো এই ছিল আজকের আলোচনার বিষয়, তোমরা আশা করছি বুঝতে পারছো। যদি তারপরও কোনো সমস্যা দেখো অবশ্যই কমেন্টে জানাবো, ভাইয়া সবসময় তোমাদের পাশে আছি। ভালো থাকবা সবাই।